আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দূরে কাছে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ ওজিফা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মহান আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে এবং আলাদা আলাদা নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে। আল্লাহ পাক নিজেই কুরআনুল কারিমে বলেছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নাম সময়ে তোমরা ডাকো। আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহ তাআলার কুদরতি নাম ইয়া হাকিম এর ফজিলত ও আমল। আল্লাহ তাআলার পবিত্র ইসমটি পাঠ করলে কি কি ফায়দা আছে। যাদের ঘরে অভাব অনটন লেগে থাকে, ঘর থেকে গরিবি দূর হয় না, ঘরে টাকা পয়সা থাকে না, কাজ ঠিকমতো পান না, ব্যবসায় লস হয়, তারাও এই ওজিফাটি করতে পারেন। প্রথমে আপনাদেরকে এক গ্লাস পানি নিতে হবে, তারপর আপনাদেরকে 3বার দরুদ শরীফ পড়তে হবে। যে কোনো দরুদ শরীফ পড়লেই চলবে। তারপর আল্লাহ তাআলার কুদরতি নাম ইয়া রাকিব আপনাদেরকে 11 বার পাঠ করতে হবে। আল্লাহ তাআলার পবিত্র এই ইসমটি পাঠ করতে হবে। তারপর শেষে আবার 3বার দরুদ শরীফ পড়বেন। পড়া হয়ে গেলে দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কুদরতি নামের ওসিলায় আপনার গরিবি এবং অভাব দূর হয়ে যাবে। আপনার টাকা পয়সার অভাব, ব্যবসায়ী লস সব কিছু আল্লাহ দূর করে দেবে। গায়েব থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সবাই কমেন্টে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না। অনেকে বলেন আমার দোয়া কবুল হয় না। আপনি যে কোনো বিষয়ে দোয়া করেন, চাকরির বিষয়ে, ব্যবসায় লস, মেয়ে ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য দোয়া করেন কিন্তু কবুল হয় না, তাহলে এই ওজিফাটি কিভাবে করবেন? শুক্রবার জুমার নামাজের পর প্রথমে আপনি 3বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, নামাজে যে দুরুদ পড়া হয়। তারপর আপনি 40 বার ইয়া হাকিমও পাঠ করবেন, অবশ্যই ভক্তির সঙ্গে পাঠ করবেন। তারপর শেষে আবার দুরুদ ইব্রাহিম পড়বেন। তারপর আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে আপনি দোয়া করবেন, আপনি কোন বিষয়ে দোয়া করতে চান। আমি কথা দিচ্ছি আল্লাহ তাআলার এই নামের ওসিলা করে হলেও আপনার সমস্ত সমস্যা আল্লাহ দূর করে দেবে। আল্লাহর কুদরতি নাম ধরে ডাকলে তিনি খুশি হন। আসুন আমরা এই ওজিফাটি সবাই করার চেষ্টা করি। খোদা হাফেজ।